রায়গঞ্জের পানিশালা দীপনগর এলাকায় একটি হোটেলকে ঘিরে বেশ কিছু অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছে, যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। স্থানীয় বাসিন্দা তাপস দাসের অভিযোগ, বিষয়টি নিয়ে তার বাবা প্রতিবাদ জানাতে গেলে তাকে মারধর করা হয়। ঘটনায় তিনি আহত হয়েছেন এবং বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও এই এলাকায় পুলিশি অভিযান হয়েছিল, তবে পরবর্তীতে ফের একই ধরনের অভিযোগ সামনে এসেছে বলে তাদের বক্তব্য। বিষয়টি নিয়ে এলাকার সামাজিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ঘটনার পর শনিবার স্থানীয় কয়েকজন বাসিন্দা রায়গঞ্জ থানায় গিয়ে বিষয়টি জানান। তাদের পক্ষ থেকে লিখিত পিটিশন জমা দেওয়ার কথাও জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হোটেলের কর্তৃপক্ষের বক্তব্য এদিন পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগগুলির সত্যতা স্পষ্ট হবে। নাম তাপস দাস। ঠিক আছে, থানায় এসেছেন কেন? কালকে রাত্রে ঠিক আছে একটা মধুচক্রের ব্যবসায়ী হোটেলের মাঝে আড়ালে ঠিক আছে ব্যবসা চলছিল, সেখানে পাড়ার প্রতিবেশী আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল। তার ওখানে ওই জায়গাটাতে ঠিক আছে যে হোটেলের মালিক ভিভি দাস ঠিক আছে, সে আমার বাবাকে ঠিক আছে কুড়োল দিয়ে আঘাত করেছে, কারণ আমার বাবা প্রতিবাদের সামনে ছিল, সেই জন্য উনি আঘাত করেছে আমার বাবার উপরে। সে এখন মেডিকেল কলেজে ভর্তি আছে। মানে কি চলতো ওখানটায়? মধুচক্র ব্যবসা চলছে অলমোস্ট 8 মাস প্লাস আচ্ছা হয়েছে, জায়গাটা অনেকদিন ধরেই চলছে। আর পাড়ার প্রতিবেশী অনেকবার কমপ্লেন দিয়েছে ঠিক আছে, এর আগে সিলও হয়েছে, কিন্তু উনি শুনতেছে না। উনি হচ্ছে দাদা একটা, কোথায় এটা? মস্তান আর কি। কোথায়? কোথায় কোথায় এটা? আমাদের দীপনগর পানিশালা কর্মকার পাড়া। আচ্ছা, তারপরে হোটেলটার নাম কি? এটা হোটেলটার নাম? হোটেলের নাম এমনি জাস্ট নো ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডই নাম নেই। করে রাখছে মানে এমনি বেড়া দোকানে এমনি এর আগে আবার ফিনো ব্যাংকেরও কাজ করতেছিল, আবার চাকনারও ব্যবসা করতেছিল ঠিক আছে, আচ্ছা। ওনার ফ্যাক্টরিও আছে এর আগে ঠিক আছে। পুলিশ প্রশাসন গিয়ে রেড করছে আস্তে আস্তে। তো এখন কি যাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি তার শাস্তি চাই, তার ওই জায়গাটাকে প্রথমে কথা এখান থেকে উচ্ছেদ করতে হবে ঠিক আছে, তারপরে যা আইন প্রশাসন কেসের উপরে যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। কোথায় বাড়ি? পানিশালা দীপনগর। আপনারা এই থানায় সবাই মিলে এসেছেন কেন? আমরা আজকে আসছি, আমাদের দীর্ঘদিনের অভিযোগ, ওখানে আমাদের পানিশালা দীপনগরে মধুচক্রের ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে, তার জন্যই আমরা আজকে গ্রামবাসী মিলে থানায় অভিযোগ দিতে আসছি। কোথায় সেটা হতো? ওটা পানিশালা দীপনগরে একটা মানে হোটেলের মতো একটা খুলে রাখছে, দোকানের মতো সব রাস্তার পাশে খুলে রাখছে, কর্মকার পাড়া, দীপনগর কর্মকার পাড়ার সামনে আচ্ছা, খুলে রাখছে, কিন্তু ওটা হোটেল না, হোটেলের মতো খুলে রাখছে। ওটা দেহ ব্যবসা করার জন্য দীর্ঘদিন ধরে চলছে ওটা। এর আগেও পুলিশ রেড মারছিল, রেড মারার পর কিছুদিন বন্ধ ছিল, বন্ধ করা হওয়ার পরে আবার কালকে আবার রাত্রি 9টার দিকে মানুষ দেখতে পায়, উনি আবার ভেবি যে নিয়ে আসছে, উনি ভেবি দাস, বাবার নাম প্রবেশ দাস, উনি আবার নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে। তো গ্রামবাসী দেখতে পায়, গ্রামবাসী দেখে আসে, ঘিরে রাখে, ওনাকে ডাকছে, ডাকার পরে উনি বাইরে আসছে, বাইরে আসার পরে উনি যে অভিযোগ প্রথমে বলছিল তাকে কুড়াল দিয়ে আঘাত করে তিনি এখন রায়গঞ্জ মেডিকেল প্রতিবাদ করেছিল উনি তুফান দাস, বাবার নাম গিরিশ দাস, তিনি এখন রায়গঞ্জ মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আর তারপরে কি করলেন আপনারা? তারপরে আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ 1.5-2 ঘন্টা পর গেল। তারপরে মহিলাটাকে আমরা একটাকে ধরতে পেরেছি, পিছন দিয়ে আরও কয়েকজন ছিল, তারা পিছন দিক থেকে টিনের টাটি আসছিল, টিনের টাটি ভাঙে তারা পালিয়েছে। এই ঘটনা কতদিন ধরে চালাতো ওখানটা? এই ঘটনা 6 মাস প্লাস হবে। আচ্ছা, বলছেন ভোটের আগেও চালাতো? ভোটের আগে রেড মারা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো এর আগে আপনারা কোনো সময় বলেননি তাদেরকে? এর আগে আমরা বহুবার বলেছি,
বহুবার পড়ার পরে উনি ওনার একটা দাদা আছে, উনি ক্ষমা চাইছেন গ্রামবাসীর হিসেবে, বলছে এরপরে বিশ্বজিৎ দাস উনি ক্ষমা চাইছে, ক্ষমা গ্রামবাসী হিসেবে ওনাকে করে দিয়েছে, সতর্ক করার পরেও বারবার এরকম করছে। এতে কি আপনাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে? পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর তার মধ্যে গ্রামের মধ্যে গ্রামের নামও খারাপ হচ্ছে। হ্যাঁ, গ্রামের নাম খারাপ হচ্ছে। মানুষ অতি ক্লান্ত হয়ে আজকে এই থানায় মাছ পজিশন দিতে আসছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে ওই জায়গাটা পরিষ্কার হয়, যে টিনের ঘর তৈরি আছে সেটা যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়, ওখানে যাতে ওই ঘরটা না থাকে। না হলে আবার উনি যাবেন, আবার উনি কিছুদিন বন্ধ করে 6 মাস থাকলো, বন্ধ 1 বছর থাকলো। কে চালাতো এই চক্রটা? কে চালাতো? হেভি দাস মহিলা না, ছেলে, হেভি দাস ছেলে। ওই গ্রামেই বাড়ি? ওই হ্যাঁ, মানে পানিশালা আলপার বলে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।